কেন ঘরে বরকত আসে না? কেন আমাদের পেরেশানি দূর হয় না? এত টাকা কামাই কিন্তু বরকত তো দেখি না। এখানে বেশ কয়েকটা কারণ আছে। রহমত ঘর থেকে উঠে যাওয়ার কারণে 1 লক্ষ টাকা আছে, তারপরও বরকত নাই, বরকত নাই, ফা ফা করে চলে যেতেছে। এর মধ্যে কয়টা কারণ হলো জানেন? রহমত উঠে যাওয়ার, গরিব ধনী থেকে গরিব হয়ে যাওয়ার প্রথম কারণ হইল, 1 নম্বর হইল কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে নাই। কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে নাই, সময় কম, খুব দ্রুত বলবো। 2 নম্বর হইল মেহমান আসলে মন খারাপ হয়ে যায়, বেজার হয়ে যায়। অনেকে আছে না, মেহমান আসলে ঘরের মধ্যে বেজার হয়ে যায়। বেজার হইলে বরকত উঠাই নিবে আল্লাহ, এখানে অশান্তি আসবে, শান্তিটা উঠা যাবে। 3 নম্বর হইল সন্তানকে গালিগালাজ করা, অমুকের পুত অমুকের পুত অমুকের পুত করে গালিগালাজ করা, তাহলে দেখবেন যে আপনার অভাব শুরু হয়ে যাবে, অর্থ রহমত বরকতটা উঠে যাবে। 4 নম্বর হইল ঘর থেকে মাকড়সা আছে না, মাকড়সা এই কোনায় কোলায় জান বাঁধে, এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। এগুলা বাধা মানে গরিব হওয়ার লক্ষণ, বরকত চলে যাওয়ার লক্ষণ। এই ঘরটাকে এভাবে পরিষ্কার রাখতে হবে যদি সবসময় ঘরের মধ্যে বরকত আসতে চাই। 5 নম্বর হইল থালা বাসন, খানা টানা যে খাই, ভাতের বল, তরকারির পেলা, ভাত খাইছি যে প্লেট, এগুলা নোংরা রাখা যাবে না, পরিষ্কার করে ধুয়ে ঘরের মধ্যে রাখতে হবে। নোংরা করে রাখলে কি আসবে না? বরকত আসবে না, বরকত উঠে যাবে। এগুলা মা বোনদেরকে বলতে হবে যে এই কারণগুলো ঘরে থাকলে আমাদের আয় উন্নতি বরকত হবে না, পেরেশানি দূর হবে না। 6 নম্বর হইল ঘরের ময়লা আবর্জনা জমায়ে রাখা, একটা কোণার মধ্যে 3 দিন পর্যন্ত জমায়ে রাখছে, আচ্ছা ফালাইয়াম আজকে না কালকে, ওইটা ময়লা জমায়ে রাখাটা, এটা দিয়ে কি হয়ে যায়? বরকত উঠে যায়। এই ময়লা আবর্জনা নাপাক জিনিসগুলা থাকলে পাক পবিত্রের কোনো জিনিস আসে না, এই জন্য ময়লাগুলা যথাসময়ে পরিষ্কার করতে হয়। 7 নম্বরে ভাঙ্গা পাত্রে খাবার, প্লেট ভেঙে গেছে, 4 কাপ ফাইটে গেছে, একটা সামান্য একটু চলতা উঠে গেছে, এটা আর ব্যবহার করা যাবে না। এটা যদি ব্যবহার করি ঘরে রহমত চলে যাবে। বুঝতে পারছেন নি? আপনারা কোনো বিরক্ত হইতেছেন নি? এগুলো আমাদের ঘরের দৈনন্দিন কর্ম, এগুলা ঠিক রেখা আমাদেরকে চললে ইনশাল্লাহ বরকত আসবে। 8 নম্বর হইল পানির পাত্র ঢেকে রাখা। এই যে গ্লাস দিয়ে পানি খাই, জগ দিয়ে পানি খাই, অনেক সময় গ্লাসটা খোলা রেখা চলে যায়, জগটা খোলা রেখা চলে যায়। জগটাও ঢেকে রাখতে হবে, গ্লাসটাও ঢেকে রাখতে হবে। এগুলা পারিবারিক কিছু আদর্শ, পারিবারিক নিয়ম, এগুলা না থাকলে রহমত আসবে না। 9 নম্বরে হইল মনে খারাপ চিন্তা পোষণ করা, সবসময় মনের মধ্যে খারাপ চিন্তা করে থাকা, তাহলে রহমত আর আসে না, বরকত আসার রাস্তা পায় না। সবসময় আমার মধ্যে খারাপই চিন্তা, শুধু খারাপই চিন্তা, কেমনে চুরি করবো, কেমনে বাটপারি করবো, কেমনে মালে ওজনে কম দেবো, কেমনে দুধে পানি কম দেবো, কেমনে হেরে ঠকামো, কেমনে হেরে ঠকাবো, এই সবসময় খারাপ চিন্তা থাকে, তাহলে এই দেহে আর রহমত আসে না। 11 নম্বর হইল 10 নম্বর হইল অন্ধকারে খাবার খাওয়া। কারেন্ট চলে গেছে, খাবেন না, একটা বাতি জ্বালাই দিবেন, মোমবাতি জ্বালাই দিবেন, একটা কুপি বাতি জ্বালাই দিবেন, বা একটা চার্জার বাতি জ্বালাই দিবেন। জ্বালানোর আগে লোকমা মুখে দেওয়া যাবে না, জ্বালাইয়া তারপরে মুখে লোকমা দিতে হবে। এরপরে আপনার 11 নম্বর হইল সাহায্য প্রার্থীকে খালি হাতে ফিরাইয়ে 2 টাকা হইলে 2 টাকাও দিবেন, যদি বোঝেন যে রিয়েল সে সাহায্য পাওয়ার মানুষ, ফকির হোক গরিব হোক, যেই বিপদে পড়ুক, আপনার তৌফিক অনুযায়ী তাকে ফিরাইয়েন না। 10 টাকা 5 টাকা হইলো 10 টাকা দিয়ে এখন বাইরে আমার কাছে আর নাই, এই জিনিসটা এই আমলের মধ্যে আনা। 12 নম্বর হইল কলস জগ মুখ লাগায় পানি খাওয়া। জগ একটা দিয়া গ্লাস আছে, কিন্তু আপনি জগ দিয়ে খাইতেছেন, কলসিটা আলগি দিয়ে কলসি দিয়ে খাইতেছেন, এরকম আচরণ ঘরে থাকলে রহমত আসে না, বরকত আসে না। জগ দিয়ে পানি খাওয়া যাবে না, পানি খাইতে হবে গ্লাসের মধ্যে ঢাইলা, কলসির থেকে গ্লাসে ঢালতে হবে, অথবা কলসির থেকে জগে, জগের থেকে গ্লাসে। এটা আমরা মানুষের একটা পারিবারিক কতগুলা সিস্টেম, রুল, নিয়ম। 13 নম্বর হইল সূর্য ওঠার পর কি অনেকক্ষণ ঘুমিয়ে থাকা, যে সূর্য উঠে গেছে ফজরের পরে, এই ঘুমাইতেছি 8টা 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমাইতেছি, এটা হলো বড় একটা অলসতার লক্ষণ। এই ঘরে রহমত বরকত আসে না। সূর্য ওঠার সাথে সাথে উঠে যেতে হবে ঘরে যদি আমরা রহমত বরকত চাই। তারপরে 14 নম্বর বিছানায় বসে খাওয়া। যে বিছানায় ঘুমাই, এই বিছানায় বসে খাওয়া যাবে না। অন্য জায়গায় একটা দস্তখান বিছায় খাইতে পারলে সরাসরি সুন্নত আদায় হয়, অথবা এখন বাইরে হচ্ছে কি আপনার ডাইনিং টেবিল চেয়ার, ওই জায়গায় যেই বিছানায় ঘুমাই এই জায়গাতে খাই, আবার এই জায়গাতে ঘুমায় যায়, এটা
করা যাবে না, করলে এই ঘরে রহমত বরকত আসে না। 15 14 নম্বর, বিছানায় বসে খাওয়া যায় না। মোটামুটি প্রধান কতগুলা কর্ম এখন আমাদের চিন্তা করতে হবে, কার কার ঘরে এই কর্মগুলা হয়, তাহলে এগুলা কালকে থেকে আর করা গিয়া যদি দেখেন 2-3 দিনের ময়লা জমে রয়েছে, ভাই তাড়াতাড়ি ফলাও, বরকত আসবে না। ময়লা জিনিস ঘরে থাকলে রহমত আসে না। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা ঘরের পারিবারিক একটা নিয়ম কানুন, একটা নিয়ম নীতি আছে না, যে কোনো কাজের একটা নিয়ম নীতি আছে, নিয়ম কানুন আছে। এই কানুন মতে আল্লাহ আমাদেরকে নিজের ঘর নিজের জীবন সাজানোর তৌফিক দান করুক, আমিন।